সব থেকে যে ছেলেটা ভালো সেই ছেলেটা শিবির করে। জামাত ইসলামের আমির মহোদয়ের বক্তব্য, তিনি বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য আর কতবার বলবা? এক বাক্যে নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, আলা ইন্না নাসরুল্লাহি করিব। হাবিব, দুনিয়াবাসীর জন্য আপনি এই আয়াতটা ঘোষণা করুন, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটে। কন্যা সুবহানাল্লাহ। অনেকের তো ঈমান হারিয়ে গিয়েছিল, ঈমান চলে গিয়েছিল যে আল্লাহ কই সহযোগিতা করে, কখন আসবে। দীর্ঘ প্রায় 17টি বছরের জুলুমের অবসান করবার মধ্য দিয়ে আবু সাঈদ আর মুগ্ধর এই রক্ত, হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ যেন নতুন একটি বদলে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়েছেন। অনেকে নেতৃত্ব দিয়ে আমার সোনার বাংলাদেশ গড়তে 5 আগস্টে সহযোগিতা করেছে। এখন তো তাদের আত্মপ্রকাশ হলে বলে, ও বাবা শিবির ছিল। তারা জানে না যে ফেরাউনের ঘরেই কিন্তু মুসার বসবাস ছিল। যেই ছেলেটা শিবির করে সে টেন্ডারবাজি করে না, সে হাইজাকার নয়, সে টেন্ডারবাজ নয়, সে ধর্ষক নয়, সে মিথ্যার সাথে জড়িত নয়। কথা বলে না, ঠিক কিনা? আমি নিজেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের থানা শাখা সেক্রেটারি ছিলাম, শিবিরের সর্বোচ্চ পদবী সদস্য ছিলাম। আলহামদুলিল্লাহ, গোটা জাতি জানে। ভাইয়ারা, জিজ্ঞেস করতে চাই, আপনি একটু খোঁজ দিয়ে দেখবেন, খোঁজ দ্য সার্চ ইওর ভিলেজ। আপনি আপনার গ্রামে সার্চ দিবেন, দেখবেন সব থেকে যে ছেলেটা ভালো সেই ছেলেটা শিবির করে। লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা মুনিমা ম্যাডাম বলেছেন যে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান মুহি, সে যদি শিবির করে, এতদিন শিবির করত, তাহলে আমি মনে করি শিবিরের ছেলেরাই সব থেকে ভালো। এই তো গতকালকের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিরের শিবিরের সভাপতি এবং সেক্রেটারি কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে, বাকি কমিটি গতকাল প্রকাশ পেয়েছে। এটা নিয়ে অনেকে তোলপাড় সৃষ্টি করেছে। আরে ভাই, যুদ্ধের রণকৌশল হচ্ছে একান্ত নিজস্ব ব্যাপার, এটা জাতির সামনে প্রকাশ করবার ব্যাপার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির যেন আমাদেরকে এ কথাই মেসেজ দিতে চেয়েছে, যেমনটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশর এবং জুলাইখার ঘরেই বসবাস হয়েছিল। ইসলামী ছাত্র শিবির যেন জাতির লোকদেরকে নতুন করে সেই মেসেজটাই দিতে চেয়েছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তির ইসলামকে ভোট দিতে চায় না। ইসলাম চায় মানে শান্তি চায়, কিন্তু শান্তি আনার জন্য যে ইসলামকে ভোট দিতে হবে, সেই শাসন, ইসলামী শাসনকে ভোট দিতে চায় না। আমি অনুরোধ করছি, আই উড লাইক টু রিকোয়েস্ট অফ মাই হার্ট, আমি হৃদয় থেকে অনুরোধ করছি, লুক অ্যান্ড অবজার্ভ করে দেখবেন, যেই মানুষটা ইসলামের সঙ্গে জড়িত, দেখবেন তারা অন্যদের থেকে ভালো। সেজন্য জাতির লোকেরা একটা স্লোগান এখন শুনতে পাচ্ছি, নতুন স্লোগান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এখন একটি বক্তব্য দিচ্ছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, এখন নতুন ইঞ্জিন জামাত ইসলামকে সামনে দেখতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাত ইসলামের আমির মহোদয়ের বক্তব্য, তিনি বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এই বক্তব্য বুঝতে কয়েকদিন সময় লাগবে। আরে কথা বলেন, ঠিক কিনা? যাদেরকে আয়না ঘরে রেখেছেন, গুম খুন করেছেন, যেই মানুষগুলি নির্যাতন স্টিমরুলার সহ্য করেছে, বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটছে, তারা মামলা করলে সেই মামলায় তিনি আরো সহযোগিতা করবেন বলে কথা বলেছেন। তার মানে যারা 8 বছর আয়না ঘরে ছিল, আপনাদেরকে 8 বছর আয়না ঘরে রাখলে তো জীবনই তামা। কথা বলে না, ঠিক কিনা? প্রতিশোধের বড় বক্তব্য দিয়েছেন, বুঝতে পারি নাই। আমিরে জামাত মহোদয়ের বক্তব্য যখন গত বছর শুনলাম, সিলেটের মাটিতে যখন সবাই হেলিকপ্টার নিয়ে ঘুরে, তিনি এক কোমর পানিতে নেমে একটু মানুষদের কাছে ভালোবাসা দিয়েছিলেন। এবছরে তার নানাবিধ বক্তব্য আমরা ইন্টারনেট ফেসবুকে শুনেছি, আমরা দেখেছি। হেফাজত, চরমনাই সহ, জামাত ইসলাম সহ
বিপ্লবী ছাত্র জনতা সহ আপামর গণ অভ্যুত্থানে সকল জনতাদের সমন্বয়ে একটি নতুন 24 আমরা পেয়েছি। 36 জুলাই গোটা জাতির লোকদেরকে আবু সাইদ এবং মুগ্ধরা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। শেষ কথা, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আর একবার যদি বাতিল শক্তি নতুন করে ষড়যন্ত্রের জাল তৈরি করতে চায়, বাংলার জমিনের মুসলমানেরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়ে যাবে। আমিরে জামাত মহোদয় বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই যার যার ধর্ম শেষে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। হেফাজতে ইসলাম চরমনাই জামাত ইসলাম সহ ছাত্র বন্ধুরা আমরা গিয়ে মন্দির পাহারা দেই, আর তাহারা গিয়ে আমাদের বাংলাদেশের শাহবাগের মাটিতে মিছিল করে। এদেরকে কারা ইন্ধন দেয় আমরা জানি। আমরা এ কথা স্পষ্ট ভাষায় আমি আমার বিদায়ী বক্তব্যে এই কথাই বলে শেষ করতে চাইব, সেটি হচ্ছে আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমরা আপনাদের ভালোবাসি। লাকুম দিন হুকুম আলিয়া দিন, আল্লাহ ফতোয়া দিয়েছে যে আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমরা বরং আপনাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। এ কথা বলছি, মুসলমানেরা এক বিন্দু রক্ত ফোঁটা এই শরীরে বহমান থাকা অবস্থায় আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলার মাটি সম্পর্কে ষড়যন্ত্র মেনে নেবে না, নেবে না, নেবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও।